جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, সিয়াম সাধনা, রোজা, যেটি প্রত্যেক বছর এক মাস আমাদের জন্য ফরজ। এছাড়া সিয়াম সাধনা নফল রয়েছে, যেটা আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার করি। প্রতি মাসে আইএমও বীজের 13, 14, 15 যেটি আমরা রোজা করে থাকি। এমনইভাবে আরাফা দিবসের, মহরমের 10 তারিখের, এছাড়া অন্য অন্য দিনে আমরা সিয়াম সাধনা করে থাকি। তো মূলত সিয়াম সাধনাটা কি? এটি কি শুধু আমি খাইলাম না, কিছু পান করলাম না, এটা না অন্য কিছু? মূলত সিয়াম সাধনা হলো ইবাদতের নিয়তে, ফরজ হলে ফরজের নিয়ত, নফল হলে নফলের নিয়তে ফজর উদিত হওয়া থেকে নিয়ে, যেটা সুবে সাদেক বলি, সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত খানা পিনা, স্বামী স্ত্রী সহবাস, অন্যান্য রোজা ভঙ্গের যে কারণগুলি রয়েছে সেই থেকে সম্পন্ন মুক্ত থাকাকে বলা হয় সিয়াম সাধনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নং আয়াতে স্পষ্ট করেছেন, স্বামী স্ত্রী সহবাস, খানা পিনা থেকে সম্পন্ন মুক্ত হয়ে বিরত থাকবে ফজর উদিত হওয়া থেকে নিয়ে যখন সাদা রেখা দেখা দিবে সেই থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী সহবাস, খানা পিনা, এটা রোজার রাত্রিতে এটি সব হালাল করেছেন। তো সিয়াম সাধনা হলো ফজর উদিত হওয়া থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে রাত্রি পর্যন্ত তথা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এইটুকু, এই সমস্ত থেকে মুক্ত বিরত থাকাকে বলা হয় সিয়াম সাধনা। এই সিয়াম সাধনা কিন্তু শুধু আমাদের উপর ফরজ নয়, ইতিপূর্বে নবীদের যুগে ফরজ ছিল, কিন্তু এক মাস ছিল না। ওই সময়কায় ছিল, দেখা যায় প্রত্যেক মাসে 2টা বা 3টা এরকম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই এক মাস ফরজ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, দয়া, অনুকম্পা, যেটি বিশিষ্ট মুফাসসির সাহাবীদের মাঝে মুআদ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আতা এবং এর মাঝে রয়েছে আরও তাবিগণ, দাহাক, যে এটি নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম পর্যন্ত এটি ফরজ ছিল। তবে তাদের যুগে এক মাস ছিল না, বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে প্রতি মাসে নির্দিষ্ট একটি সংখ্যা রোজা রাখতে হইতো। তা আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন সূরা বাকারার একাধিক আয়াতে, আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যে আমি তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করেছি যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইনাতিন হুদা ওয়াল ফুরকান, রমজান মাস যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রোজার মাস। ইমাম বুখারী মুসলিমের হাদিস, যেটি আমরা সকলেই জানি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের ভিত্তি হলো ইসলাম 5টির উপর প্রতিষ্ঠিত রয়েছে, তার মাঝে হলো সাওম রমাদান, রমজানের রোজা রাখা, যেটি হলো ইসলামের চতুর্থ রকম, চতুর্থ স্তম্ভ। এই সিয়াম সাধনা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 2য় হিজরিতে, অর্থাৎ যেই বছর এই ইসলামের সবচেয়ে যেটি বড় যুদ্ধ, যেই যুদ্ধে মুসলিম বিজয় হয়েছিল, যে যুদ্ধে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে, সূরা আল ইমরানে একাধিক এই বিষয়ে আলোচনা করেছেন, সূরা মায়েদাও এই বিষয়ে আলোচনা করেছেন। এই যুদ্ধের বিষয়, যে যুদ্ধে মুসলিম বিজয় হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে সাহাবীদেরকে যখন নিয়ে আসলেন, কাফেরদের যখন শক্তি দেখলেন, তাদের সংখ্যা এবং তাদের অস্ত্র দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাকুতি করে বলেছিলেন যে এই যে আমার যত লোক রয়েছে সকলকে নিয়ে আসছি, এদেরকে যদি আজকে কাফেররা হত্যা করে তাহলে পরবর্তী আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, কাফেরদেরকে একদম নিস্তানাবুদ করে দিয়েছিলেন। বড় বড় লিডারদেরকে মুসলিমরা হত্যা করেছিল এবং তাদেরকে জঘন্যতম একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। ওই বছর রোজা ফরজ হয়েছে তথা ইসলামে 2য় হিজরিতে। তো রোজা কার উপর ফরজ? একজন মুসলিমের উপর রোজা ফরজ, যে বিবেক বুদ্ধি আছে, পাগল নয় এবং সাবালক, এবং যে এই থেকে মুক্ত, অর্থাৎ কি কোনো প্রতিবন্ধকতা নেই, তার উপর অবশ্যই রোজা ফরজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাসে যদি কোনো মুসলিম উপস্থিত হয় অবশ্যই তাকে রোজা রাখতে হবে। তাই আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা এবং কাদের উপর ফরজ, কত হিজরিতে ফরজ হয়েছে। আসুন আমরা এই সিয়াম ব্রত পালন করি
এবং মানুষকে উদ্বুদ্ধ করি। এবং সিয়ামব্রত শুধু পালন করা বলতে কি আমরা শুধু খানাপিনা থেকে যেন বিরত না থাকি, খানাপিনা, স্ত্রীর সম্ভব, অন্যান্য রোজা ভঙ্গের এবং রোজার সওয়াবের কমতি, ঘাটতির যে কারণ রয়েছে, ওই সব কিছু থেকে বিরত হয়ে আমরা সিয়াম, রোজাকে আমরা হেফাজত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।